আমরা গতদিন শ্রবণ করেছিলাম পরীক্ষিত মহারাজ তার জন্ম বৃত্তান্ত। মহারাজ পরীক্ষিত আবির্ভূত হয়েছেন এবং মহারাজ পরীক্ষিত আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ তার জাতক কর্ম করবার জন্য সকল ভক্তদেরকে তার রাজমহলে আহ্বান করলেন। অর্থাৎ মহান মহান মুনি ঋষিরা সেখানে এসে উপস্থিত হলেন এবং সেই সকল মুনি ঋষিদের উপস্থিতিতে পরীক্ষিত মহারাজের জাতকর্ম শুরু করা হলো। পরীক্ষিত মহারাজের নামকরণ করা হলো এবং পরীক্ষিত মহারাজ কত বড় যশস্বী রাজা হবেন সেই সম্পর্কে গতদিন আমরা আলোচনা করেছি। বিশাল সেই চরিত্র সিন্ধু আমরা গতদিন তুলে ধরেছিলাম পরীক্ষিত মহারাজের জীবনী থেকে। আজকে আমরা আলোচনা করব এই পরীক্ষিত মহারাজ শৈশব জীবন থেকে শুরু করে তিনি আস্তে আস্তে বড় হয়েছেন, তারপরে তিনি রাজত্ব ভার গ্রহণ করে তিনি এই জগতের মাঝে কলিকে পরাহত করবার জন্য চেষ্টা করেছিলেন। সেই সকল কথা, কলির আগমনের কথা আজকে আমরা শ্রবণ করব। সবাই প্রেম ভরে জয় জয় রাধা মাধব গৌরী নিতাই প্রেমানন্দে হরি হরি। আজকে আমরা শ্রবণ করব সেই মহাভাগবত পরীক্ষিত মহারাজ। কালকে আমরা শুনেছি যে পরীক্ষিত মহারাজ আবির্ভূত হয়েছেন কোথায়? যুধিষ্ঠিরের সম্মুখে। পরীক্ষিত মহারাজকে ঘিরে মহারাজ যুধিষ্ঠির মহাযজ্ঞের আয়োজন করেছেন। সেই পরীক্ষিত মহারাজ ধীরে ধীরে বর্ধিত হতে শুরু করেছেন এবং শৈশব থেকেই অর্থাৎ ছোট থেকেই পরীক্ষিত মহারাজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রিয় ভক্ত। ভগবানের ভক্ত যিনি হন, ভগবান চরণে যিনি নিজেকে অর্পণ করেন, তিনি যে কোনো বয়সেই কৃষ্ণের ভক্ত হতে পারেন। কৌমারক আচরেত প্রাজ্ঞ, যারা বিজ্ঞগণ তারা কৌমার বয়সে, শৈশব বয়সেই তারা কৃষ্ণ ভজন করে থাকেন। পরীক্ষিত মহারাজ জন্ম থেকেই ছিলেন কৃষ্ণের ভক্ত। এমন দৃষ্টান্ত সমগ্র ভাগবত সমাজে খুব কমই দেখা যায়। পরীক্ষিত মহারাজ এমন একজন মহারাজ ছিলেন যিনি জন্ম থেকেই কার ভক্ত ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ভক্ত ছিলেন। জন্ম থেকেই পরীক্ষিত মহারাজ কৃষ্ণ ভক্ত হয়ে উঠেছিলেন, কারণ তার জন্মই হয়েছে কৃষ্ণের কৃপা প্রসাদ প্রাপ্ত হয়ে। এই কারণে পরীক্ষিত মহারাজ সমগ্র জীবন ভগবত ভক্তির অনুশীলন করেই তিনি অতিবাহিত করেছেন। ভাগবত মহাপ্রাণ বলছেন, বাচ্চাগুলো ঠান্ডা করতে পিছনে নিয়ে যায়। ভাগবত মহাপ্রাণ বলছেন, ততো পরীক্ষাদ দ্বিজবর্ষ শিক্ষয়া মহিম মহাভাগবত শাসহ যথা হি সুত্তমভিজাত কবীরা সমদিশন বিদ্য মহাদগুণস্তথা। অর্থাৎ পরীক্ষিত মহারাজের পূর্ব যে ভবিষ্যৎবাণী ছিল, পরীক্ষিত মহারাজের জীবনের উপরে মুনি ঋষি আচার্যগণ ভবিষ্যৎবাণী করেছিলেন। মুনি ঋষি আচার্যদের জীবনের উপরে পরীক্ষিত মহারাজের জীবনের উপরে মুনি ঋষিগণ যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই ভবিষ্যৎবাণী অনুসারে পরীক্ষিত মহারাজ জীবনযাপন করতে শুরু করেছিলেন।
অর্থাৎ পরীক্ষিত মহারাজের এমন গুণ ছিল, তার গুণে অভিভূত হতো না হস্তিনাপুরের এমন কোনো মানুষ ছিল না। পরীক্ষিত মহারাজের এমন গুণ ছিল যে তার গুণ দেখে অভিভূত হয়ে যেতেন স্বর্গের দেবতাগণ পর্যন্ত। পরীক্ষিত মহারাজের এমন গুণ ছিল, তার গুণ দেখে অভিভূত হয়ে যেতেন মুনি ঋষিগণ। মুনি ঋষিদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ জন, কিন্তু সেই শ্রেষ্ঠ জন তারা পর্যন্ত পরীক্ষিত মহারাজের দৃঢ়তা, তার চরিত্র দর্শন করে তারা পর্যন্ত অভিভূত হয়ে যেতেন। পরীক্ষিত মহারাজ এইভাবে ছোট থেকে আস্তে আস্তে তিনি বড় হতে থাকলেন। আর পরীক্ষিত মহারাজ যখন শৈশব থেকে ছোট থেকে বড় হতে থাকলেন, এবং শৈশব থেকেই পরীক্ষিত মহারাজ কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি কৃষ্ণকে নিয়ে খেলতেন, কৃষ্ণ কথা শ্রবণ করতেন, যেখানে কৃষ্ণের কথা আলোচনা হতো সেখানেই বসে পড়তেন, কৃষ্ণ কথা শ্রবণ করতেন। দেখবেন আমাদের ভক্তদের ঘরে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমাদের ইসকন ভক্তদের ঘরে। সেই বাচ্চারা সাধারণ কোথাও কৃষ্ণ কথা হচ্ছে তো সে অবলীলাক্রমে সেই কৃষ্ণ কথা শ্রবণ করছে। কিন্তু বাচ্চাদের বয়স কিন্তু কৃষ্ণ কথা শ্রবণের নয়। শ্রবণের বয়স কি? ছোট ছোট বাচ্চারা। দেখবেন আমাদের ইসকন ভক্তদের ঘরে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের মায়েরা, তাদের বাবারা তাদেরকে ধুতি পরিয়ে দিয়েছেন, কপালে তিলক পরিয়ে দিয়েছেন, কণ্ঠে মালা পরিয়ে দিয়েছেন। ছোট থেকেই বসে বসে ভগবান শ্রীকৃষ্ণের কথা তারা শ্রবণ করছে। আবার অনেক বাচ্চারা রয়েছে, যদি কোনো ভাগবত আসরে যাওয়া হয় সঙ্গে সঙ্গেই সেই বাচ্চারা এমন জ্বালাতে শুরু করে যে মা বাবার ভাগবত ভজন পর্যন্ত বাচ্চার জন্যই তার কপাল থেকে উঠে যায়। বলে গৌর ক্ষমা আছে কি নেই এরকম বাচ্চা? আবার কিছু কিছু বাচ্চারা রয়েছে যারা অনেক সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা মায়ের কোলে শান্তভাবে বসে কৃষ্ণের কথা শ্রবণ করেন। পরীক্ষিত মহারাজ এমনই সৌম্য শান্ত বাচ্চা ছিলেন, তিনি এমনই বাৎসল্য ভাব ছিল পরীক্ষিত মহারাজের। পরীক্ষিত মহারাজ শৈশব থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতেন। কখন থেকে শুনতেন? শৈশব থেকে। যখন তিনি অনেক ছোট তখন তিনি কৃষ্ণকে নিয়ে খেলতেন, কৃষ্ণের মূর্তিকে নিয়ে তিনি চলতেন, আর কৃষ্ণের কথা শ্রবণ করতেন, আর কৃষ্ণের ভাবনায় তিনি দিন অতিবাহিত করতেন। পরীক্ষিত মহারাজ যখন অনেক ছোট ছিল তখন রাস্তা দিয়ে যদি কোনো কালো ছেলে হেঁটে যেত, কালো করে দেখতে যদি কেউ হেঁটে যেত, পরীক্ষিত মহারাজ তার পিছন পিছন চলে যেতেন। বলি গৌর প্রেমানন্দে হরি হরি। কেন? কারণ তিনি ছোটবেলায় যখন গর্ভের মধ্যে ছিল পরীক্ষিত মহারাজ, গর্ভের মধ্যে থাকা অবস্থায় তিনি কালো একজনকে দেখে অভিভূত হয়েছিলেন। কাকে দেখে? কালো একজন ব্যক্তিকে দেখে তিনি অভিভূত হয়েছিলেন। আর সেই কালো ব্যক্তিটিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সেই জন্য ছোটবেলায় যখন রাস্তা দিয়ে কোনো কালো দেখতে মানুষ হেঁটে যেত, আর পরীক্ষিত মহারাজ তার পিছন পিছন যেতেন। মা উত্তরা ছুটতে ছুটতে পরীক্ষিত মহারাজকে গিয়ে বিরত করতেন, তুমি কার সঙ্গে চলে যাচ্ছ? তুমি যাকে খুঁজছো এ তিনি নয়। কারণ মা উত্তরা জানতেন যে আমার ছেলে কার খোঁজ করতে করতে এই কালো ব্যক্তি দেখে তার পিছনে পিছনে চলে যায়। পরীক্ষিত মহারাজ কত বড় মনের ভক্ত ছিল তাহলে চিন্তা করুন। শৈশবকালেই তার হৃদয়ে ছিল এইরকম কৃষ্ণ প্রেম। তিনি যখন শৈশবে বন্ধুদের সঙ্গে খেলতেন তখন কৃষ্ণের রূপ ছোটবেলায় তিনি বর্ণনা করতেন, কৃষ্ণের কথা বন্ধুদের সঙ্গে আলোচনা করতেন, কৃষ্ণ বিষয়ক খেলাধুলো করতেন। দেখবেন আমাদের মায়াপুরে ছেলে মেয়েদের শেখানোর জন্য বই তৈরি করেছেন আমাদের হিজ হোলিনেস পুরুষোত্তম স্বামী মহারাজ। আমরা সাধারণত এরকম পড়ে থাকি যে কেতে কি, কেতে কলম, নাকি কেতে কলকাতা, এরকম বিভিন্ন রকম পড়ে থাকে। কিন্তু সেখানে পুরুষোত্তম মহারাজ সুন্দর বই লিখেছেন, কৃষ্ণ ভাবনাময় বই।
কেতে লিখেছেন কৃষ্ণ, বিতে বিষ্ণু, এরকম সুন্দর সুন্দর কথা লিখেছেন। সেই সব বই আমাদের ভক্তরা পড়ছে, ভক্তের ছেলে মেয়েরা পড়ছে। আমরা পড়ি এরকম যে অতে রয়েছে অজাকার সার, কিন্তু সেখানে অতে লেখা আছে কি অজামিল করছে হরিনাম। এরকম সুন্দর সুন্দর কথা সেখানে লেখা রয়েছে। আর এই সব বই ইসকন মায়াপুর থেকে তৈরি হয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে শেখানোর জন্য। যারা ভক্ত ঘরের বাচ্চা তারা ছোট থেকেই কি করেন? কৃষ্ণ ভক্তি শিক্ষা গ্রহণ করেন। আর যারা ছোটবেলা থেকেই শৈশব থেকে কৃষ্ণ ভক্তি শিক্ষা গ্রহণ করেন তারা কি হয়? তারা এক সময় না এক সময় সমাজের সভ্যতা তারা অনুশীলন করতে পারে। সভ্য বলে তারা একদিন না একদিন পরিগণিত হয়। সেই জন্য কৃষ্ণ ভক্তি শিখবার জন্য উত্তম সময় কোনটা? শৈশবকাল। ছোট থেকেই আমাদেরকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হয়। ছোট ছোট বাচ্চাদেরকে বসাতে হয় ভাগবত কথা শ্রবণ করতে, ছোট ছোট বাচ্চাদেরকে শেখাতে হয় একটু ফুল নিয়ে ভগবানের চরণে অর্পণ করতে। ছোট ছোট বাচ্চাদেরকে শেখাতে হয় যে ভগবানের মন্দিরে একটা প্রণাম করে যাও, বিনিময়ে তোমাকে আমি 10টা টাকা হাতে ধরিয়ে দিচ্ছি। আমরা আমাদের বাচ্চাদেরকে বলি যে 10টা টাকা দিচ্ছি বাবা, তুমি তাড়াতাড়ি স্কুলে যাও, তুমি টিউশনটা ভালো করে পড়ে এসো, বলি কি বলি না? কিন্তু আমরা কি কখনো বলি যে 10টা টাকা তোমাকে দিচ্ছি, যাও ভগবানের মন্দিরে প্রণাম করে যাও, বলি কি? আমাদের সন্তানরা কি হবে তাহলে? প্রকৃত মানুষ হবে। আমাদের সন্তানরা তো অসুর হবে, আর আমরা অসুরের মা বাবায় পরিণত হয়ে যাবো বলে তাই গৌর প্রেমানন্দে। আমাদের সন্তানরা কেন অশ্লীল হবে না? কেন তারা মদের দোকানে গিয়ে পড়ে থাকবে না? কেন লাইন দেবে না মদের দোকানে? কারণ যে মানুষ ধর্মকে আচরণ করে না, যে মানুষ ধর্মকে অনুশীলন করে না, তার জীবনে কোনো ধরনের নৈতিকতা থাকতে পারে না। ধর্ম আমাদেরকে নীতিবান হতে শেখায়, ধর্ম আমাদেরকে চরিত্রবান হতে শেখায়, ধর্ম একটা মানুষের প্রকৃত জীবনের উদ্দেশ্যকে জানায়। কিন্তু যে মানুষ ছোটবেলা থেকে ধর্ম অনুশাসন মানে না, সে একদিন মাতালে পরিণত হয়। আর মাতালদের নিয়ে আমাদের সমাজে কত ধরনের সমস্যা আজকে চলছে দেখুন। আমরা শহরগুলোতে দেখতে পাই সেখানে হাজার হাজার মাতাল রয়েছে, দলে দলে মাতালরা রয়েছে। এমন কোনো ঘর নেই যে ঘরের মধ্যে অশান্তি নেই। স্ত্রী স্বামীর সঙ্গে গণ্ডগোল, স্বামী স্ত্রীর সন্তানের সঙ্গে গোলযোগ ঝামেলা ইত্যাদি ইত্যাদি সেখানে রয়েছে। তার কারণ পুরো সমাজ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা মাদকাসক্ত হয়ে গেছে। মদ খাচ্ছে না হলে মাংস খাচ্ছে, মাংস না খাচ্ছে না হলে সে সিগারেট খাচ্ছে, না হলে সে সিরিঞ্জের মধ্য দিয়ে ড্রাগ গ্রহণ করছে। কোনো না কোনো ভাবে সে নেশায় আসক্ত হয়ে পড়ছে। আর যে সমাজ একবার আসক্ত হয়ে পড়ে, নেশায় আসক্ত হয়ে পড়ে, সেই সমাজ, সেই সমাজের মানুষ, সে নিজে এবং সেই পরিবার কখনো উন্নতির মুখ দেখতে পারে না, কখনো মুখ উঁচু করে দাঁড়াতে পারে না। সেই জন্য ছোটবেলা থেকে, শৈশব থেকে আমাদের প্রত্যেকটি সন্তানকে শিক্ষা দেওয়া উচিত যেন তারা ধর্মের অনুশাসন মেনে চলে। শাস্ত্র বলছে ধর্মে না হীন মানব পশুরি সমানা। যে মানুষ ধর্ম অনুশীলন করেন না, পশুর সঙ্গে তার কোনো কি নেই, কোনো পার্থক্য নেই। ধর্ম যিনি অনুশীলন করেন না তিনি আর পশু, দুটোই হচ্ছে সমান। পশুতে আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা পশুর কাজ কি? একটা পশুর কাজ আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চম। একটা পশু সকালবেলায় হলেই সে কিসের চিন্তা করে? একটা কুকুর আছে আপনার বাড়ির সামনে, আর সেই কুকুরটা সকাল হলেই কি চিন্তা করবে? আমি এখন কি খাবো। সারাদিন সে খাবার চিন্তায় ঘুরে বেড়াবে, করবে কি করবে না? আর একটু খেতে পারলেই কি হয়? তখন মনে হয় একটু ঘুমিয়ে নি নাকি, তখন পশুটা একটু ঘুমিয়ে নেয়। পশুর ভয় রয়েছে মনের মধ্যে, আছে কি নেই?
আর পশুর ভয় রয়েছে বলে তাদের হাতে বড় বড় নখ রয়েছে, পায়ে বড় বড় নখ আছে, আর সেইগুলো দিয়ে তারা নিজেদেরকে প্রোটেকশন প্রদান করে। করে কি করে না? এবং পশুদের ভয় রয়েছে বলে তারা দলবদ্ধভাবে বাস করে। করে কি করে না? দেখবেন বনের হরিণগুলো তারা দলবদ্ধভাবে বাস করছে, বনের হাতিগুলো তারা দলবদ্ধভাবে বাস করছে। কারণ দলবদ্ধভাবে বাস করলে কি হবে? তারা প্রোটেকশন পেতে সুবিধা হবে। কি কি রয়েছে পশুর? প্রথম বললাম আহার, তারপরে কি? নিদ্রা, তারপরে রয়েছে ভয়, আর তারপরে রয়েছে মৈথুনাঞ্চম। এই শব্দের অর্থ হচ্ছে পশু বংশ বিস্তার করে। করে কি করে না? একটা কুকুরের জন্য একটা কুকুরই রয়েছে, আছে কি নেই? হ্যাঁ। একটা হস্তির জন্য একটা হস্তিনী রয়েছে, আছে কি নেই? একটা হরিণের জন্য একটা হরিণী রয়েছে, আছে কি নেই? তদনুরূপ ভাবে এই বংশ বিস্তার করাটাও পশুর একটি কাজ। আর সাধারণ মানুষের কাজ কি? যে মানুষ ধর্ম অনুশীলন করে না, তার কাজ কি? তার কাজটাও হচ্ছে সেম অ্যাক্টিভিটিস। সেম অ্যাক্টিভিটিস কি? তার একই কাজ। কি সেই একই কাজ? একটা সাধারণ মানুষ যিনি কৃষ্ণ ভক্ত নয়, তিনি কি করেন? সকালবেলায় ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে উঠে কি করে একটা সাধারণ মানুষ? ঘুম থেকে উঠেই তিনি মনে করেন যে কি করে আমি দুটো খাবো। আর খাওয়ার চিন্তায় মুর্শিদাবাদ থেকে একদম চলে যাচ্ছে কলকাতায়, লালগোলা প্যাসেঞ্জার নাকি, চলে যাচ্ছে কলকাতায়। কি করবার জন্য? কাজ করবার জন্য। সারাদিন হাড় ভাঙা খাটুনি, আবার রাত 8টার সময় ফিরে আসছে। দুটো খাওয়ার জন্যই তো যাচ্ছে কলকাতায় ছুটে। যাচ্ছে কি যাচ্ছে না? দুটো খাওয়ার জন্য। আর দুটো যখন খেতে পাচ্ছে তখন কি? একটু ঘুমানোর চিন্তা করছে, করছে না? হ্যাঁ। আর ঘুমানোর পরে তখন কুকুরের জন্য যেমন রয়েছে কুকুরি, হরিণের জন্য যেমন হরিণী, তো তার জন্য রয়েছে তার স্ত্রী। ঠিক আছে, এখন বংশ বিস্তার করো, সম্ভব করো। তারপরে 2-4টে বাচ্চা কাচ্চা উৎপাদন হলো। পশুদেরও 2-4টে বাচ্চা কাচ্চা উৎপাদন হয়, মানুষেরও 2-4টে বাচ্চা কাচ্চা উৎপাদন হলো। হলো কি হলো না? তারপরে প্রোটেকশন পাওয়ার জন্য মানুষ একটা ঘর বানায়, বানায় না? ঘর বানায় কেন? কারণ ভালোভাবে থাকবে, প্রোটেকশনে থাকবে, আত্মরক্ষা থেকে সে বাঁচবে, ভয় থেকে প্রোটেকশন পাওয়ার জন্য সে ঘর বানায়। অর্থাৎ কুকুরের সঙ্গে মানুষের কোনো পার্থক্য আছে? কুকুরের 4টি মৌলিক প্রবৃত্তি রয়েছে, মানুষেরও 4টি মৌলিক প্রবৃত্তি রয়েছে। কোন 4টি? আহার, মুখস্থ করো, আহার, নিদ্রা, ভয় আর মৈথুনাঞ্চম। এই 4টি প্রবৃত্তি কুকুরের রয়েছে, একটা পশুর রয়েছে, তদনুরূপ ভাবে একটা মানুষেরও রয়েছে। কিন্তু মানুষ তখনই উত্তম হবে, মানুষ তখনই শ্রেষ্ঠ হবে, মানুষ যখন ধর্ম অনুশীলন করবে। কখন মানুষ শ্রেষ্ঠ? ধর্ম অনুশীলন করবে। মানুষকে বলা হয়েছে সমগ্র সৃষ্টির মধ্যে সেরা জীব। কাদেরকে বলা হয়েছে? মানুষকে। যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্যে সেরা জীবকে? মানুষ। তো মানুষ সেরা কখন হবে? মানুষ যখন ধর্ম অনুশীলন করবে তখনই মানুষ সেরা হবে, তখনই মানুষ শ্রেষ্ঠ হবে। যখন মানুষ ধর্মকে ভুলে থাকবে, যখন তাসের আড্ডাটাই তার জীবনের জন্য ধর্ম হয়ে যাবে, মানুষের ধর্ম যখন মদের আড্ডাখানাটাই তার জীবনের জন্য ধর্ম হয়ে যাবে, ক্রীড়াম বোর্ডের আসরটা যখন তার জন্য ধর্ম হয়ে যাবে, তখন সেই মানুষ প্রকৃত মানুষ বলে বিবেচিত হবে না। হবে কি? যখন একটা স্ত্রীর জীবনযাত্রা শুধু রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, শুধু স্বামীর সন্তুষ্টি করবার জন্য, সন্তানের প্রতিপালন করবার জন্য, শ্বশুরের মনোরঞ্জন করবার জন্য, আত্মীয় স্বজনের মনোরঞ্জন করবার জন্য যখন একজন স্ত্রীর জীবনযাত্রার মান নির্বাহিত হবে, তখন সেই স্ত্রী আর পশুর মধ্যে কোনো কি নেই? পার্থক্য নেই। একজন স্ত্রী তখনই শ্রেষ্ঠ স্ত্রী বলে সমাজে পরিগণিত হবে যখন সেই স্ত্রী কৃষ্ণ ভজন করবেন, হরি ভজন করবেন, ভগবান অনুশীলন করবেন, তখনই সেই স্ত্রী একজন শ্রেষ্ঠ স্ত্রীতে পরিণত হবে।
স্ত্রীর জীবন যদি হাড়ির মধ্যেই আবদ্ধ থাকে তাহলে সেই স্ত্রী প্রকৃত সুশীলা স্ত্রী নন, সেই স্ত্রী প্রকৃত সৌভাগ্যবতী স্ত্রী কখনোই নন। সেই পুরুষ কখনো সৌভাগ্যবতী নন, সেই পুরুষ কখনো মনুষ্য প্রকৃতির পুরুষ নন, যে পুরুষের জীবন মদের আড্ডাখানায় আর তাসের ঘরের মধ্যে কেটে যায়। আমাদের সেই জন্য কি করা উচিত? মানুষ শ্রেষ্ঠ কখন হবে? যখন মানুষ ধর্ম অনুশীলন করবে। সেই জন্য শাস্ত্র বলছে ধর্মেণ হীনা মানব পশুবি সমানম। যে মানুষ ধর্ম অনুশীলন করে না তিনি কার সমান? পশুর সমান। সেই জন্য ছোট থেকে বাচ্চাদেরকে শেখাতে হবে কি করতে? ধর্ম করতে। বাচ্চাদেরকে শেখাতে হবে সাধুগুরু বৈষ্ণবরা যদি রাস্তা দিয়ে যায় অ্যাটলিস্ট হাত জোর করে কি বলা উচিত? হরে কৃষ্ণ বলা উচিত। এখনকার যুগের মায়েরা নিজেরাই বলে না, তো বাচ্চারা বলবে কি করে? আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আসছি, সবাই এখানে আসছে ভগবত পাঠ শুনতে, রাস্তায় দেখা হচ্ছে, রাস্তায় দেখা হয়ে একদম এই একদম হাত পা গুটিয়ে নিচ্ছে, মনে হচ্ছে পরবর্তী জন্মে কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করবে। কচ্ছপ যখন কি করে? কচ্ছপ দেখেছেন তো? কচ্ছপ রাস্তা দিয়ে হাঁটছে 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 হাঁটতে হাঁটতে হঠাৎ করে কচ্ছপের সামনে যদি কোনো প্রাণী কোনো মানুষ গিয়ে শব্দ করবে, সঙ্গে সঙ্গে কচ্ছপ কি করবে? হাত পা একদম গুটিয়ে এরকম ভিতরের মধ্যে নিয়ে। সাধুদের থেকে যারা হাত পা গুটিয়ে একদম ভিতরের মধ্যে নিয়ে নেয়, নিশ্চিত রূপে পরবর্তী জন্মে তারা কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করবে। গৌর প্রেমানন্দে। সাধুদের থেকে কখনো হাত পা গুটিয়ে নিতে নেই। কি করতে হয়? সাধুদের দেখে, সাধুদের দর্শন করলে সামনে গিয়ে হাত জোর করে হরে কৃষ্ণ বলে সম্বোধন করতে হয়। সবচেয়ে উত্তম সাধুদেরকে দর্শন করে তাদেরকে প্রণাম নিবেদন করতে হয়। কি নিবেদন করতে হয়? বৈষ্ণব দেখিয়া যেবা নানু আইবে মাথা, যজ্ঞ পূজা পার্বণ সবই হবে বৃথা। কি হয়ে যাবে? সব বৃথা। বৈষ্ণব দর্শন মাত্রই, সাধু দর্শন মাত্রই তার সন্নিকটে গিয়ে প্রণাম নিবেদন করা উচিত। কৃষ্ণ কথা শুনবার আগে আমাদের মনটাকে আগে সাধুর চরণে প্রণাম নিবেদন করা উচিত, সদ্গুরুদেবের কাছে আশ্রয় গ্রহণ করা উচিত। শাস্ত্র বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সাধুর কাছে যেতে হবে, কি করতে হবে? প্রণাম নিবেদন করতে হবে। তারপরে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তারপরে সাধুকে সেবা করতে হবে। সেবা কি? সাধুর কাছে যেতে হবে, জিজ্ঞাসা করতে হবে, হে সাধুজি, হে বৈষ্ণব মহন্ত, আমি আপনার কি সেবা করতে পারি? আর তার মনের মতো করে তাকে কি করতে হবে? সেবা করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। তারপরে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আমাকে কৃপা করে প্রশ্নের উত্তর দিন। তারপরে সেই সাধু সন্তুষ্ট হয়ে মন থেকে যখন আশীর্বাদ করবেন, মন থেকে যখন আপনাকে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করে নেবেন, তখন আপনি একজন কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হবেন। ভগবানের ভক্ত হওয়া এতটা সহজ নয়। যতদিন কোনো সাধু, যতদিন কোনো গুরুদেব, যতদিন কোনো বৈষ্ণব আপনাকে তার নিজের বলে মনে না করবে, ততদিন পর্যন্ত আপনি ভগবানের ভক্ত হতে পারবেন। অনেক জ্ঞান আছে, অনেক সম্পদ আছে আপনার, অনেক টাকার মালিক হতে পারেন আপনি, অনেক পাণ্ডিত্য আছে আপনার, কিন্তু যদি সাধুগুরু বৈষ্ণব যদি তারা আপনাকে নিজের বলে মেনে না নেয়, তাহলে কৃষ্ণ কখনো তার নিজের বলে আপনাকে মেনে নেবেন না। বলে কৃষ্ণচন্দ্র ভগবান। সেই জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে শিখতে হবে কার চরণে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণে। যখন আমরা সেই কৃষ্ণকে আপন করে নিতে পারব, তখন আমাদের জীবন ধন্য হয়ে যাবে। যেমনটি কৃষ্ণকে আপন করে নিয়েছিলেন শৈশব থেকে পরীক্ষিত মহারাজ। ছোট থেকেই তিনি
কৃষ্ণের অনুসন্ধান করতেন। তিনি পরীক্ষা করে দেখতেন যে রাস্তা দিয়ে কৃষ্ণ যাচ্ছে কিনা। কালো রঙের কাউকে দেখলেই তার পিছন পিছন যেতেন, তার আঁচল ধরে টান দিতেন। দেওয়ার পরে যখন দেখা যেত তিনি সেই কৃষ্ণ নয়, তখন তিনি আবার ফিরে আসতেন। আর পরীক্ষিত মহারাজ ছোট থেকেই সবাইকে পরীক্ষা করতে বলে তার নাম হয়ে গেল কি পরীক্ষিত মহারাজ। বলে পরীক্ষিত মহারাজ কি, তখন তার নাম হয়ে গেল পরীক্ষিত মহারাজ। সেই পরীক্ষিত মহারাজ এইভাবে ছোট থেকে আস্তে আস্তে যখন একটু বড় হলেন, তখন বড় হলে কি হয় মানুষের? হ্যাঁ, কিছু তো একটা হয়। কি হয়? একটা ছেলে বড় হলে মা বাবার চিন্তা কোথায় যায়? হ্যাঁ, ছেলের বৌমা। হ্যাঁ, মেয়ে বড় হলে মা বাবার চিন্তা কোথায় যায়? মেয়ের জামাই। যায় কি যায় না? পরীক্ষিত মহারাজ যখন একটু বড় হয়ে গেল, তখন কি হলো? সয়ুত্তরস্য তনয়ম উপজেম ইরাবতীম জন্মে জয়দিন চতুরাস সমুদোপাদয়াৎ সুতনঃ। তখন মহারাজ পরীক্ষিত উত্তর নিরিপতির কন্যা ইরাবতীকে বিবাহ করলেন। কার কন্যা? উত্তর নিরিপতির কন্যা, নাম হচ্ছে ইরাবতী। পরীক্ষিত মহারাজের স্ত্রীর নাম কি তাহলে? ইরাবতী। তো ইরাবতীকে পরীক্ষিত মহারাজ বিবাহ করলেন। আর ইরাবতী এবং পরীক্ষিত মহারাজের গর্ভে, সেই ইরাবতীর গর্ভে 4টি সন্তান জন্মগ্রহণ করল। তার মধ্যে প্রধান সন্তান যিনি, তার নাম ছিল জন্মেজয়। কি নাম? জন্মেজয়। তার যে 4টি সন্তান রয়েছে, সেই 4টি সন্তান তারা প্রত্যেকেই ছিলেন অত্যন্ত ধর্মজ্ঞ, নিষ্ঠাপরায়ণ এবং কৃষ্ণ ভজনে অত্যন্ত পারদর্শী। পরীক্ষিত মহারাজের আর যে জন্মেজয় সহ আর যে 3 ভাই ছিল, আর 3টি যে সন্তান ছিল, তাদের নাম হচ্ছে শ্রুতসেন, উগ্রসেন এবং ভীমসেন। কি নাম বললাম? শ্রুতসেন, উগ্রসেন আর হচ্ছে ভীমসেন। আর প্রথম সন্তান যিনি, তার নাম জন্মেজয়। এই পরীক্ষিত মহারাজের 4টি সন্তান ছিল। আর পরীক্ষিত মহারাজ বিবাহ করলেন। বিবাহের পরে তিনি 4টি সন্তান উৎপাদন করলেন। তারপরে কি হলো? পরীক্ষিত মহারাজ, প্রত্যেকটা মানুষের জীবনে একজন গুরু প্রয়োজন। গুরু প্রয়োজন কি প্রয়োজন না? তখন পরীক্ষিত মহারাজ কৃপাচার্যকে গুরু রূপে তিনি বরণ করলেন এবং 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান তিনি করেছিলেন। কয়টা অশ্বমেধ যজ্ঞ? 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান। আর এই 3টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার ইচ্ছা ছিল তার পিতৃদেবের এবং মহারাজ যুধিষ্ঠিরের। সেই অপূর্ণ ইচ্ছাকে সেই পরীক্ষিত মহারাজ পূরণ করলেন। কত বড় যশস্বী, তেজস্বী কৃষ্ণ ভক্ত রাজা ছিল পরীক্ষিত মহারাজ, তাহলে চিন্তা করেন। তাহলে তিনি আবার পুনরায় 3টি যজ্ঞ সম্পাদন করেছিলেন। একবার পরীক্ষিত মহারাজ শুনলেন যে তার রাজত্বের মধ্যে কলি এসে বাস করতে শুরু করেছে। কলি তার রাজত্বে আসা যাওয়া করছে। কে আসা যাওয়া করছে? কলি তার রাজত্বে আসা যাওয়া করছে। কি নাম বললাম? কলি। তিনি শুনতে পেলেন যে পরীক্ষিত মহারাজের রাজত্বে কলি আসা যাওয়া করছেন। অর্থাৎ তখনও কিন্তু পরীক্ষিত মহারাজের জন্য সমগ্র রাজ্যে কি রয়েছে? ধর্ম রয়েছে, আইন রয়েছে, প্রশাসন রয়েছে, ভক্তি রয়েছে, বৈভব রয়েছে। আজকে পরীক্ষিত মহারাজের রাজত্বে যখন কলি আসা যাওয়া করছে, এই কথা পরীক্ষিত মহারাজ তার নিজ কানে শ্রবণ করলেন যে কলির আগমন হয়েছে। কলি আমাদের রাজ্যের মধ্যে আসছে একবার, আর একবার সে বেরিয়ে যাচ্ছে। শাস্ত্র মহাপ্রাণ ভাগবত বলছেন, নিজগ্রহো যশা
বীরকলিম দিগজয়ে কচ্চিৎ নৃপলিঙ্গধরম সদ্রম ঘণ্টম গোমেথুনম পদা। পরীক্ষিত মহারাজ যখন তিনি শুনলেন যে কলির আগমন হচ্ছে তার রাজ্যে, তখন তিনি কি করলেন? তখন তিনি সেই কলিকে দেখবার জন্য বাসনা করলেন এবং তিনি দেখলেন, তিনি তখন পৃথিবী জয় করতে বেরালেন। কি জয় করতে? পৃথিবী জয় করতে। নিজ গ্রহযশ কলিং দিগজয়ে কচ্চিৎ। কলি মহারাজের কথা শ্রবণ করে তখন পৃথিবী জয় করবার জন্য পরীক্ষিত মহারাজ বেরিয়ে পড়লেন। আর যখন তিনি পৃথিবী জয় করতে বেরালেন, তখন তিনি দেখলেন একজন রাজবেশধারী একজন রাজা, তিনি শূদ্রের মতো আচরণ করছেন। একটা বৃষ, একটা গাভীকে এক পায়ে দাঁড় করিয়ে কি করছেন? তার উপরে প্রহার করছেন, অর্থাৎ আঘাত করছেন। আর তৎক্ষণাৎ পরীক্ষিত মহারাজ যখন তিনি বিশ্ব জয় করতে বেরালেন, তখন যখন তিনি দেখলেন যে বৃষের উপরে আর গাভীর উপরে আঘাত হচ্ছে, তখন পরীক্ষিত মহারাজ বুঝলেন। কি বুঝলেন? যে এখানেই মনে হয় কলি আগমন করেছে। কারণ যখন এই পৃথিবীতে গাভীর উপরে উৎপীড়ন হয়, কার উপরে? গাভীদের উপরে উৎপীড়ন হয়। যখন ভগবানের ভক্তের উপরে নির্যাতন হয়, মনে করবে যুগ ধ্বংস হওয়ার, ছোট প্রলয় হওয়ার একটা সময় চলে এসেছে। বুঝতে পারছো আমার কথা? যখন সাধু গুরুদের উপরে কি হয়? অত্যাচার হয়। যখন ব্রাহ্মণদের উপরে অত্যাচার হয়, যখন গাভীদের উপরে অত্যাচার হয়, তখন পৃথিবীতে বড় বড় মহামারী আসে। আজকে যে আমরা করোনা ভাইরাসের দ্বারা এফেক্টেড, ইনজুরিড হয়ে এখানে বসে আছি, কৃষ্ণ কথা শুনছি, এর কারণ কি? এর কারণ আমরা দেখেছি অনেক সাধুদের উপরে হত্যা করা হয়েছে। হয়েছে না হয়নি? অনেক সাধুদের দেখেছি হত্যা করা হয়েছে, অনেক সাধুদের উপরে অত্যাচার করা হয়েছে। আর দিনের পর দিন নির্বিচারে প্রচুর গাভীদের উপরে অত্যাচার করা হচ্ছে সমাজে। হচ্ছে কি হচ্ছে না? আর এরই ফলস্বরূপ আজকে আমরা একটা বিশাল বড় মহামারী পেয়েছি, যার নাম হচ্ছে করোনা ভাইরাস। বলি করোনা ভাইরাস কি? বাবা, সব করোনা ভাইরাসকে জয় দিয়ে দিল। হ্যাঁ, আমরা আজকে যে এই ইনজুরিড হয়েছি, আজকে যে আমরা এই মহা আতঙ্কের মধ্যে রয়েছি, এই আতঙ্কের কারণ কি? আতঙ্কের কারণ হচ্ছে গাভীদের উপরে অত্যাচার, কারণ হচ্ছে সাধু গুরু বৈষ্ণবদের উপরে অত্যাচার। যখন পরীক্ষিত মহারাজ দেখলেন গাভীর উপরে অত্যাচার করা হচ্ছে, বৃষের উপরে অত্যাচার করা হচ্ছে, তখন তিনি সেই অত্যাচার দর্শন করে তিনি তখন সেখানেই তার রথকে থামালেন। কস্যৌ তেজো নিগ্রহ কলিং দিগজয়ে নৃপ নীদেব বহিচক্রম স্বপ্নকৌশৌগম জগোপদ্দহনাৎ তং কথতং মহাভাগ যদি কৃষ্ণ কথা স্বয়ং। মহাভাগবত বলছেন, সেই শূদ্রাদম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও পরীক্ষিত তাকে সামান্য একটি দণ্ড প্রদান করেছিলেন। সেই সামান্য দণ্ডটি কি? তো সেই বিষয়ে সুত গোস্বামীপাদ এখানে প্রশ্ন নিবেদন করেছেন। সৌনকাদি ঋষি জিজ্ঞাসা করেছেন এবং সুজি উত্তর প্রদান করেছেন। তো কলির আগমন আমরা কিভাবে দেখলাম? কিভাবে কলি আগমন করলেন? একজন রাজা রাজবেশ ধারণ করে একটা গাভীকে আঘাত করছে, একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছে আর তাকে আঘাত করছে। একটা ষাঁড় একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছে, তাকে আঘাত করছে। এর কারণ কি?
এটাই হচ্ছে কলির আগমনের প্রধান কারণ। কলি যে পৃথিবীতে আগমন করবেন, আর কলির আগমন করার কারণ হচ্ছে এটি। আর যখন তিনি দেখলেন যে কলি এইভাবে আগমন করছেন, তখন পরীক্ষিত মহারাজ কি করলেন জানেন তো? পরীক্ষিত মহারাজ যদা পরীক্ষিত গুরু জঙ্গল হেবশত কলিং প্রবিষ্টং নিজ চক্রবর্তীতে নিঃসম্যে বরতানয়ো বিপ্রিয়ং তথা সরসনং সংযুগু চণ্ডীউরারাদে। তখন সেই পরীক্ষিত মহারাজ কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন। তখন কলিযুগের লক্ষণ এবং রাজার অনুপ্রবেশ তিনি শুনতে পেয়ে তখন সংগ্রাম করবার জন্য তিনি সুযোগ পেয়েছিলেন এবং ধনুর্বাণ তুলে নিয়ে তিনি সেই সামরিক কার্য সম্পাদন করবার জন্য পরীক্ষিত মহারাজ এগিয়ে গিয়েছিলেন। রাজার কর্তব্য কি? রাজার কর্তব্য যদি রাজ্যে কোনো অধর্ম হয়, কোনো অত্যাচার হয়, রাজার সঙ্গে সঙ্গে দণ্ড দেওয়ার কি রয়েছে? বিধান রয়েছে, ক্রেডিট রয়েছে তার দণ্ড দেওয়ার। সেই জন্য পরীক্ষিত মহারাজ তখন নিজের ধনুর্বাণ তুলে নিলেন এবং কলি মহারাজের কথা শুনতেই তিনি সেই কলি মহারাজকে হত্যা করবার জন্য ধনুর্বাণ তুলে নিয়ে তার সম্মুখে এগিয়ে যেতে থাকলেন। আর পরীক্ষিত মহারাজ যখন তিনি বিশ্ব বিজয় করতে বেরিয়েছিলেন, শাস্ত্র বলছেন সলঙ্কৃত শ্যামতুরঙ্গ যজিতং রথং মৃগন্দ্রধাজমস্থিত পুরাত বৃত্তে রথাশি পাপপোৎপত্তি যুক্তয়া সসমዮ দিগজ্জয়ো নির্গতঃ। পরীক্ষিত মহারাজ যখন তিনি সেই বিজয় করতে বেরিয়েছিলেন সমগ্র বিশ্ব, তখন মহারাজ পরীক্ষিতের রথ অশ্বরোহী গজ পদাতিচ্ছন্ন পরিবৃত্ত হয়ে কৃষ্ণবর্ণ অশ্বচালিত সিংহাসনে ধ্বজাশোভিত রথে চড়ে তিনি দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগরীতে রওনা প্রদান করেছিলেন। কি রথ তিনি চালিয়েছিলেন? এখানে বলছে কৃষ্ণবর্ণ অশ্বচালিত রথ। কৃষ্ণবর্ণ অশ্বচালিত রথের উপরে পরীক্ষিত মহারাজ উঠে সমগ্র বিশ্বকে বিজয় করবার জন্য তিনি বেরিয়ে এসেছিলেন। এবং মহারাজ পরীক্ষিত তিনি ভদ্রাশ্ব, কেতুমাল, ভরত, উত্তর কুরুঙ্গ, জঙ্গল, কিংপুরুষ ইত্যাদি সমস্ত বর্ষীয় বিজয়ী রাজাদের কাছে গেলেন এবং তাদের কাছ থেকে তিনি উপঢৌকন আদায় করে তিনি তখন ফিরছেন। এবং কলির আগমন তিনি কিভাবে দর্শন করলেন? কলির আগমন তিনি দর্শন করলেন যে তিনি দেখলেন তার সম্মুখে গাভীরা কি হচ্ছে? নির্যাতিত হচ্ছে। এটা হচ্ছে কলির আগমন, তিনি দর্শন করলেন। কিন্তু যখন তিনি সমগ্র বিশ্ব বিজয় করতে বেরালেন, বিশ্ব বিজয় করতে গিয়ে তিনি তখন সব সিনিয়র ভক্তদের পাশে গিয়ে দাঁড়ালেন। পরীক্ষিত মহারাজের বিশ্ব বিজয়ের পিছনে দুটি প্রধান কারণ ছিল। একটি কারণ হচ্ছে কলিকে প্রতিহত করা, আর দ্বিতীয় কারণ হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ গ্রহণ করা। কি করা? সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ গ্রহণ করা। এক কলি মহারাজকে প্রতিহত করবার জন্য তিনি বিশ্ব বিজয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, আর দ্বিতীয় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করবার জন্য তিনি বিশ্ব বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আমরা যখন মন্দির দর্শন করতে যাব, মায়াপুরে রাধা মাধবকে দর্শন করতে যাব, তখন ভক্তদের কিন্তু একটা ইচ্ছা নিয়ে তারা মায়াপুরে যায় না। তাদের ইচ্ছা থাকে মায়াপুরে যখন যাব রাধা মাধবকেও দর্শন করব, আর সঙ্গে সঙ্গে রাধা মাধবের প্রিয় প্রিয় ভক্তদের সঙ্গে কি হয়ে যাবে? সঙ্গলাভ হয়ে যাবে। কেউ মনে করছেন আমি বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে গেলে শুধুমাত্র বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীকে দর্শন হবে না, সেই সঙ্গে সঙ্গে রাধারানীকে যেমন দর্শন পাবো, তেমন রাধারানীর প্রেম অনুরাগী ভক্তদের সঙ্গে আমার কি হয়ে যাবে? দর্শন হয়ে যাবে, তাদের সঙ্গেও আমার সাক্ষাৎকার হয়ে যাবে। আর এই উদ্দেশ্য নিয়ে মানুষ, ভক্তরা শ্রীধাম বৃন্দাবনে যান। একটা ভক্ত যখন শ্রী মন্দিরে যান, কোনো বিজয় করবার জন্য যান,
শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে তিনি যান না, তার একটি মুখ্য উদ্দেশ্য থাকে, সঙ্গে আর কিছু গৌণ উদ্দেশ্য থেকে যায়। তো পরীক্ষিত মহারাজের সেই বিশ্ব বিজয়ের পিছনে আর যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের কি করা, সঙ্গ গ্রহণ করা। পরীক্ষিত মহারাজ তখন সেখানে সাধুগুরু মহাত্মাদের সঙ্গ গ্রহণ করলেন এবং যখন তিনি বিশ্ব বিজয়ের জন্য বেরালেন, যেখানেই যান সেখানেই সবাই অভিমন্যু পুত্র অর্জুন পুত্র পরীক্ষিত মহারাজ বলে জয় জয় ধ্বনি উচ্চারণ করতে থাকে এবং সব সাধু মহন্তরা, সেখানকার প্রত্যক্ষদর্শী ভক্তরা তখন পরীক্ষিত মহারাজকে তার পরিবারের কথা শ্রবণ করান। মনে করুন আপনার পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন বিশাল জমিদার ছিল, আর একজন একদম খুনখুনি গ্রামের বৃদ্ধ লোক আছে, বা পাশের গ্রামের একজন বৃদ্ধ লোক আছে। আপনি তার সঙ্গে দেখা করলেন, হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেল, আর তিনি যখন বলতে শুরু করবে যে জানো তো তোমার ঠাকুরদা এমন ছিল, তার ঠাকুরদা এমন ছিল, আমি তার ঠাকুরদাকে দেখেছি, সেই এরকম বিশাল বড় জমিদার ছিল, তার আন্ডারে এত মানুষ কাজ করত, এত লোক সেখানে আসতো, আপনার শুনতে ভালো লাগবে না লাগবে না? হ্যাঁ, যদি আপনার পূর্বপুরুষের কথা কেউ বর্ণনা করে শোনায়, কোনো একজন বৃদ্ধ দাদু, আপনার কি মন খারাপ লাগবে না ভালো লাগবে? আনন্দ লাগবে কি লাগবে না? আনন্দ লাগবে, মনের মধ্যে ভালো লাগবে যে না, আমি আমার পূর্বপুরুষদের কথা কি করছি, শ্রবণ করছি। তদনুরূপ ভাবে সেই পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ, পরীক্ষিত মহারাজ তার পূর্বপুরুষদের কথা অর্থাৎ যুধিষ্ঠির মহারাজের কথা, অর্জুন মহাশয়ের কথা, সেই সব মহত্তাদের কাছ থেকে শ্রবণ করতে থাকলেন। আর সেই সব মহান মহান মহন্তদের কাছ থেকে যখন তিনি কৃষ্ণ কথা শ্রবণ করতে থাকলেন, তখন পরীক্ষিত মহারাজের মহা আনন্দ হতে থাকলো এবং তিনি ভাবতে থাকলেন, এত বড় তেজস্বী, এত বড় একটি বংশে আমি জন্মগ্রহণ করেছি, কি করে আমি আমার সেই পূর্বদের সম্মান রাখবো, এই সব কথা তিনি চিন্তা করতেন। আর এইভাবে তিনি সকল ভক্তদের সঙ্গ লাভ করতে থাকলেন। আর ভক্ত সঙ্গ করার ফলে পরীক্ষিত মহারাজের হৃদয়ের যত কলুষতা ছিল, সেই কলুষতা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকলো। পরীক্ষিত মহারাজ এমনিতেই যশস্বী ছিলেন, আরো বেশি যশস্বী হয়ে উঠতে তিনি শুরু করেছিলেন। একবার পরীক্ষিত মহারাজ কি করলেন, পরীক্ষিত মহারাজ একবার তিনি সারা দেশ ঘুরতে ঘুরতে, বিশ্ব বিজয় করতে করতে একটি বৃক্ষের পাশে এসে তিনি বিশ্রাম করছেন। আর সেই সময় তিনি দেখলেন একটি আজব ঘটনা। কি ঘটনা? ধর্মোপদেকেন চারণ বিচ্ছয়ানুপলব্ধতে গমা পৃচ্ছতি স্মশ্রুতবদনং বিবৎস স্বামী মাতরাম। তো সেখানে একটি বৃষ এবং একটি গাভী, বৃষ হচ্ছে ধর্মরাজ, ধর্মরাজ বৃষের রূপ ধারণ করেছেন এবং গাভী ধরিত্রী মাতা, তিনি গাভীর রূপ ধারণ করেছেন। বৎসহারা গোমাতারা গোমাতার মতোই বিষণ্ণ হয়েছিল তারা, তাদের চোখ দিয়ে তখন অশ্রু বিসর্জিত হচ্ছিল। কারোর বাড়ির মধ্যে যদি গাভী কান্না করে, তা মনে করবেন আপনার জীবনে চরম সংকট আসতে শুরু হয়েছে, চরম সংকটের সম্মুখীন আপনি হবেন। সেই জন্য গাভীর কান্না দর্শন করা ভালো না খারাপ? হ্যাঁ, বুঝতে পারছেন তো? গ্রামগঞ্জে গাভী আছে তো সবার বাড়িতে কম বেশি। যদি গাভীর কান্না কেউ দর্শন করে, তো ভাববেন আপনার জন্য অশুভ সংকেত আপনার জীবনে আসতে চলেছে। তখন তিনি যখন সেই বৃক্ষ নিচে বসে আছেন, তিনি লক্ষ্য করছেন সেখানে একটা গাভী আর একটা বৃষ সেখানে উপস্থিত রয়েছেন, কিন্তু তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর বৃষটি হচ্ছে সাক্ষাৎ ধর্মরাজ, আর গাভীটিকে সাক্ষাৎ বসুন্ধরা মাতা, ধরিত্রী মাতা। কি নাম? বসুন্ধরা মাতা। তখন ধর্ম বলছেন সেই বসুন্ধরা মাতাকে, কি বলছেন? কশ্চিদ্দ্রহ
কচ্ছিদ ভদ্রেণায়ম আতমনতে ওষি অম্লয়াত ইৎসমুখেন লক্ষয়ে ভবতিম অন্তরাবধিম বন্ধুম সচসি কাঞ্চনয়ম বহ। ধর্মরাজ বৃষ বলছেন, হে মাতে, আপনি কি সম্পূর্ণরূপে কুশলে নেই? আপনাকে কেন এমন দুঃখ ছায়াগ্রস্ত মনে হচ্ছে? আপনার মুখে সামান্য অন্ধকার আচ্ছন্ন দেখাচ্ছে। আপনি কি অন্তরে কোনো কষ্টে আছেন? বা কোনো আত্মীয় বন্ধু কি দূরে চলে গেছে? আপনি কি তাদের কথা ভাবছেন? তখন বৃষ যখন এই কথা সেই গাভীকে জিজ্ঞাসা করেছেন, তখন গাভী কোনো উত্তর দিচ্ছেন না। তখন বৃষ আবার বলছেন কি, পदैनन्नं শচয়োষিয়াতমনম বা বৃষলৈভকসম্মম অহো সূরয়াদিনম রীতযজ্ঞভাগণ প্রজা উতোষিত মগবীতয়োর্ষিতে। তখন সেই বৃষ বলছেন গাভীকে, আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। কত পায়ে? এক পায়ে দাঁড়িয়ে আছি। আর আমাকে এক পায়ে দেখে কি আপনি খুব চিন্তিত? আপনি কি খুব দুঃখিত? আর এই জন্যই কি আপনি দুঃখ নিয়ে ক্রন্দন করছেন? বৃষ বলছে, আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। এক পায়ে কেন দাঁড়িয়ে আছি? এক পায়ে দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে, বৃষ হচ্ছে সাক্ষাৎ ধর্মের প্রতীক স্বরূপ। তখন সেই বৃষ বলছেন, তার কারণ আমার সত্য যুগে আমার 4টে পা ছিল। কটা পা? 4টে পা। আর যখন ত্রেতা যুগ হলো তখন হলো আমার 3টে পা। যখন দাপর যুগ আসলো তখন হলো আমার 2টো পা। আর এখন হচ্ছে কলিযুগ। আর কলিযুগ আসবার কারণে আমার এখন হয়েছে কটা পা? এখন হয়েছে আমার 1টা পা। কেন? সত্য যুগে 4 ভাগ ধর্ম ছিল, ত্রেতা যুগে 3 ভাগ ধর্ম ছিল আর 1 ভাগ অধর্ম ছিল, আর দ্বাপর যুগে 2 ভাগ ধর্ম ছিল আর 2 ভাগ অধর্ম ছিল, আর কলি যুগে রয়েছে 1 ভাগ ধর্ম আর 3 ভাগ অধর্ম। বলে নিতাই গৌর প্রেমানন্দে। তো কলি যুগে ধর্ম কতটুকু? হ্যাঁ, 1 ভাগ ধর্ম আর অধর্ম কতটা? বুঝতে পারছেন? কলিযুগের মানুষের হৃদয়ের মধ্যে ধর্ম খুব কম রয়েছে, অধর্মই বেশি রয়েছে। আর আমরা তো ঘোর কলির মধ্যে এখন আছি কি নেই? আমরা মদ খাওয়া কলির মধ্যে আছি, আমরা মাংস খাওয়া কলির মধ্যে আছি, আমরা রসুন খাওয়া কলির মধ্যে রয়েছি। আমাদের তো অধর্মই আর অধর্ম আমাদের জীবনে। ধর্ম আছে কিছু? হ্যাঁ, ধর্ম কি কিছু করি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পশুর মতো কর্ম করি। কিসের মতো? একটু আগে বললাম না কিসের কর্ম করি আমরা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পশুর মতো খেটে চলেছি। আমাদের ভিতরে কোনো ধর্ম রয়েছে? আমরা কখনো সত্য কথা বলি কি? আমরা সত্য নিষ্ঠা কিনা? কবে যেন আপনাদের পাশের গ্রামেই ভাগবত কথা চলছিল। আমি কোনো এক মাতাজিকে রাস্তায় দেখা, আমি বলছি ভাগবত কথা শুনতে যাবেন কিন্তু? বলছে হ্যাঁ যাবো, আজকে যাবো। যান। সে আমাকে কথা দিল, ঠিক আছে আজকে যাবো। আমি শুধু খুঁজছি, ভাগবত পাঠ শেষ হয়ে গেল, তারপরেও দেখছি সেই মাতাজি সেখানে উপস্থিত নেই। তা আমি তখন ভাবলাম, এ একেবারে ঘোর কলির মধ্যে রয়েছে। বলে তাই গৌর প্রেমানন্দে। আমাকে কথা দিয়েছে আজকে কিন্তু ভাগবত কথা শুনতে যাবে, কিন্তু সে আসেনি, উপস্থিতি হয়। তার মানে কলিযুগের মানুষ বচন দেবেন কিন্তু বচন কি করবেন না? রক্ষা করবেন না। কথা দেবেন কিন্তু কথা রক্ষা করবেন না। আগের যুগের মানুষ দেখলেন, বিশ্বদেব বলেছিলেন আমি কখনো বিবাহ করব না। কি করব না? আমি কখনো বিবাহ করব না। অনেক জীবনে প্রতিকূল অবস্থা এসেছে, কিন্তু বিশ্বদেব কখনোই তিনি তার কথা থেকে বিব্রত হননি। তিনি সারা জীবন ব্রহ্মচার্যের ব্রত পালন করেছেন।
নিজের হাতে তার বাবাকে কি করেছেন? হ্যাঁ, দেখেছেন এরকম নিজের হাতে বাবাকে বিয়ে দেওয়া। বিশ্বদেব তিনি নিজের হাতে তার পিতাকে বিবাহ প্রদান করেছেন। কত বড় সত্যনিষ্ঠ ছিল চিন্তা। আর আমরা কথা দিয়ে দিচ্ছি সাধুকে ডাইরেক্ট, হ্যাঁ যাবো, আজকে যাব আপনাদের প্রোগ্রামে, কিন্তু যাব বলে আর আসবো না। সেই স্ত্রীর পুরো জীবনটা কতটা বৃথা, আর এই স্ত্রীর পাপ তার স্বামীকেও গ্রহণ করতে হয়। সাধুর সঙ্গে কথা দিয়ে যারা কথা রাখে না, তার পাপ কাকে গ্রহণ করতে হয়? সেই স্ত্রীকে যেমন গ্রহণ করতে হয়, সেই সঙ্গে স্ত্রীর স্বামীকে গ্রহণ করতে হয়, সেই সঙ্গে স্ত্রীর পুত্রদেরকে গ্রহণ করতে হয়, এবং ওই স্ত্রীর কারণে পুরো তার পরিবার ধ্বংস হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। সত্যি কথা শুনুন, একজন স্ত্রীর একটা সমাজে অনেক বড় কি রয়েছে? দায়িত্ব রয়েছে। একজন স্ত্রী যদি ইচ্ছা করে, একজন নারী যদি ইচ্ছা করে, তিনি তার সংসারটিকে সোনার সংসার বানাতে পারে। আবার একজন নারী যদি ইচ্ছা করে, তাহলে সেই সংসারকে একটা নরকীয় সংসারে রূপান্তরিত করতে পারে। বুঝতে পারছেন আমার কথা? স্ত্রীর এগুলো কর্তব্য। একজন স্ত্রী যদি ইচ্ছা করেন, তাহলে তিনি তার স্নেহ ভালোবাসা দিয়ে তার স্বামীর জীবনকে পরিবর্তন করতে পারেন, তার সন্তানকে সুশিক্ষা প্রদান করতে পারেন। আর কোনো পরিবারের স্ত্রী যদি খারাপ হয়, তাহলে তার সন্তান অমানুষে পরিণত হয়, এবং তার স্বামীও উচ্ছন্নে যায়, এবং তার পরিবারটাও ধ্বংস হয়ে যায়। যায় কি যায় না? সেই জন্য একটা সমাজে একটা পরিবারকে রক্ষা করার সবচেয়ে গুরুদায়ী দায়িত্ব কার উপরে রয়েছে? একটা স্ত্রীর উপরে রয়েছে। সেই জন্য স্ত্রীকে আগে শিক্ষা গ্রহণ করা উচিত, তাকে বেশি করে কি শোনা উচিত? ভাগবত কথা শ্রবণ করা উচিত, প্রেমময়ী হওয়া উচিত। আর স্ত্রী যদি ভালো না হবে, তাহলে সেই সংসার একেবারে ধ্বংস হতে বেশি দিন সময় আর লাগবে না। বুঝতে পারছেন আমার কথা? বলেন হরে কৃষ্ণ। মাতাজিদের সংখ্যা বেশি হলেও কি হয়? বোধ অনেক কম রয়েছে। গৌর প্রেমানন্দে। কিন্তু আমাদের সমাজে স্ত্রীদের অনেক বড় দায়িত্ব রয়েছে। এক দ্রৌপদী, তিনি তার পঞ্চস্বামীর সংসারকে এমন ভাবে সাজিয়েছিলেন যে দ্রৌপদীর কারণেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি হয়েছিল? সব পাণ্ডবদের ভাগ্যে কৃষ্ণ ভগবান আবির্ভূত হয়েছিলেন বলে গৌর প্রেমানন্দে। কার জন্য? এক দ্রৌপদীর সৌভাগ্যের কারণে। দ্রৌপদীর সৌভাগ্যের কারণে সেই বংশে মহাভাগবত পরীক্ষিতের জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? মহাভাগবত পরীক্ষিতের জন্ম হয়েছে। কার সৌভাগ্য এটা? এক দ্রৌপদীর সৌভাগ্য। এক কুন্তী মাতার সৌভাগ্যের কারণে সমগ্র মহাভারতে শান্তি ফিরে এসেছিল। এক কুন্তী মাতার প্রোটেকশনের কারণে তার 5টা সন্তানকে কুন্তী মাতা এমনভাবে প্রতিপালন করেছিলেন, তার সন্তানদেরকে তিনি এমনভাবে শিক্ষায় শিক্ষিত করেছিলেন যে সেই সন্তানরাই পরবর্তীতে সমগ্র ভারতবর্ষে শান্তির প্রতীক হয়ে তারা দাঁড়িয়েছিলেন। বুঝতে পারছো না? সেই জন্য তোমাদের সন্তান যে খারাপ হচ্ছে, তার কারণে দায়ী অন্য কেউ নয়। কারা? ওই ঘরের স্ত্রীরাই তার জন্য দায়ী রয়েছে। সন্তান খারাপ হওয়ার কারণ হচ্ছে স্ত্রী, তার বাবা নয়, কিন্তু তার মাই হচ্ছে তার জন্য দায়ী। কারণ বাবা তো সবসময় বাইরেই অতিবাহিত করেন। একজন মায়ের কর্তব্য তার সন্তানকে প্রতিপালন করা, একজন মায়ের কর্তব্য সন্তানকে স্নেহ প্রদান করা। সবসময় নারীরা স্নেহময়ী হবেন এবং স্নেহ ভালোবাসা দিয়ে সেই সন্তানদেরকে প্রতিপালন করবেন। আর যদি ভালো স্নেহ, ভালো প্রেম কোন সন্তান তার মার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, সে কখনোই উচ্ছন্ন যেতে পারে না, সে কখনো খারাপ হতে পারে না। সেই জন্য শাসন থাকবে, অনুশাসন থাকবে, সেই সঙ্গে সঙ্গে নারীদের হৃদয়ে প্রেম থাকবে, স্নেহ থাকবে। আর স্নেহের বাদনে সন্তান প্রতিপালিত হবে, পুরো সংসারটা সেই নারীর কারণে সুখময় হয়ে উঠবে। আছে না কথা যে সংসার সুখের হয় কার কারণে? রমণীর গুণে সংসার সুখের হয়ে যায়। এখন তোমরা চিন্তা করো, তোমরা কোন কোয়ালিটির রমণী?
তোমরা সংসার সুখের করছো না, সংসার অসার করছো। অসার সংসার মানে কি? ভূতের সংসার। কেউ কেউ করেন ভূতের সংসার, কেউ কেউ করেন রাক্ষসের সংসার, আর কেউ কেউ করেন কৃষ্ণের সংসার। একজন নারী তখনই প্রকৃত নারী হয়ে ওঠে, একজন নারী তখনই সুশীলা নারী হয়ে ওঠে যখন সেই নারী কৃষ্ণকে ভালোবাসেন। যে নারী কৃষ্ণকে ভালোবাসেন না, যে নারীর ঘরে কৃষ্ণের বিগ্রহের পূজা হয় না, যে নারী কৃষ্ণকে সকাল সন্ধ্যা তুলসী পত্র অর্পণ করেন না, কৃষ্ণকে ধূপ ধুনা আরতি করেন না, কৃষ্ণকে নিবেদন করে কৃষ্ণের প্রসাদ খান না, বলা হয়েছে সেই নারী হচ্ছে উল্টা নারী, সেই নারী হচ্ছে ভ্রষ্টাচারী নারী। সেই নারী সমাজে তার পরিবারে কখনো কল্যাণ বহন করে আনতে পারে না। যে নারী স্বামীর আগে খায় সেই নারীকে কি বলা হয়? হ্যাঁ, উল্টা নারী বলা হয়। সেই নারীকে অসতী নারী বলা হয়। একজন নারী দুটো করে স্বামী রয়েছে। কতটা স্বামী রয়েছে? দুটো স্বামী। একটা যার সঙ্গে তার রিসেন্ট বিবাহ হয়েছে সে হচ্ছে তার স্বামী, আর দ্বিতীয়টিকে, আর দ্বিতীয়টি হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান কৃষ্ণ। যে নারী সকালবেলায় মাছ রান্না করে, দুপুর বেলায় মাংস রান্না করে, রাতের বেলায় ডিম রান্না করে, আর ভগবান কৃষ্ণ ঘরের মধ্যে উপবাস যাচ্ছে, কৃষ্ণকে খাওয়াচ্ছে না, সে নারী কখনো সতী নারী হতে পারে কি? সে নারী কখনোই সতী নারী হতে পারে না। যে তার স্বামীকে রেখে খায় সে কিসের সতী নারী? সেই জন্য নারীর কর্তব্য হচ্ছে আগে স্বামীকে খাওয়ানো, তারপরে নিজে গ্রহণ করা। এটা হচ্ছে আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত, আমার নিজের বানানো কথা নয়। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারলে বলো হরে কৃষ্ণ, প্রেমছে বলো হরে কৃষ্ণ। তখন তিনি দেখলেন পরীক্ষিত মহারাজ, তিনি সবকিছু শুনছেন। কি শুনছেন? যে সেখানে বৃষ আর গাভী কথা বলছেন। বৃষ এবং গাভীদের মধ্যে কথোপকথন হচ্ছে। বৃষ তার নিজের দুঃখের কথা জানাচ্ছেন, গাভী তার নিজের দুঃখের কথা জানাচ্ছেন। কাকে জানাচ্ছেন? দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তখন সেই কথোপকথন থেকে তখন পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন যে সাক্ষাৎ এখানে কোনো অধর্ম হতে চলেছে। পরীক্ষিত মহারাজ তখন তিনি লক্ষ্য করলেন দূরে, আমরা সংক্ষেপে শেষ করছি, ঠিক আছে? পরীক্ষিত মহারাজ তখন অদূরে দেখতে পেলেন যে তিনি বৃষের উপরে একজন রাজবেশধারী একজন পুরুষ, তিনি কি করছেন? একটা লাঠি নিয়ে তাকে কি করছে? আঘাত করছে। আর সেই বৃষ তখন সেই আঘাত সহ্য করছেন, একটি পায়ে দাঁড়িয়ে আছেন, আর অন্যদিকে গাভীটাও একের পর এক সেই আঘাত সহ্য করে চলেছে। আর এইভাবে যখন একের পর এক আঘাত সহ্য করে চলেছে, তখন পরীক্ষিত মহারাজ সম্মুখে গিয়ে দণ্ডায়মান হয়েছেন। আর পরীক্ষিত মহারাজ দণ্ডায়মান হয়ে তখন সেই গাভী এবং বৃষকে বলছেন, আর সেই যে ব্যক্তি তাকে মারছেন, রাজবেশধারী ব্যক্তি, তখন তাকে বলছেন, কে তুমি? শূদ্রের মতো আচরণ করছো, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি কোনো রাজা হতে পারো। কারণ কোনো রাজা কখনো কোনো নিরীহ প্রাণীকে কি করেন না? আঘাত করেন না। রাজার কর্তব্য হচ্ছে গাভী প্রতিপালন করা, রাজার কর্তব্য হচ্ছে প্রজা পালন করা। রাজ মুকুট পরিধান করে আছো, কিন্তু তোমার আচরণ হচ্ছে একটা শূদ্রের মতো। প্রকৃতপক্ষে তুমি কে? তুমি বলো। তখন এই কথা শ্রবণ করে তখন সেই যে রাজবেশ ধারণ করে যিনি ছিলেন, সেই রাজবেশ ধারণকারী ব্যক্তিটি সেই পরীক্ষিত মহারাজের সামনে গিয়ে তখন হাত জোর করে দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়ে তখন পরীক্ষিত মহারাজের ভয়ে প্রকম্পিত হয়েছেন। পরীক্ষিত মহারাজ তার ধনুর বাণে যা রচনা করেছেন, এখনই প্রাণ নিয়ে নেবেন সেই রাজার, সেই ভণ্ড রাজার। যখনই পরীক্ষিত মহারাজের এখন তার ধনুর বাণটি উঠে রয়েছেন, সঙ্গে সঙ্গে সেই কলি মহারাজ, তিনি ছিলেন কলি মহারাজ। কলি মহারাজ তখন পরীক্ষিত মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করে বলছেন, হে মহারাজ, আপনি আমার প্রাণ ভিক্ষা দিন। কে তুমি? আমার নাম হচ্ছে কলি। বলছে, আচ্ছা আচ্ছা, তোমাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি, তো তোমার এত বড় সাহস কি করে হলো? এখন আমি ভারতের রাজা রয়েছি, আমার পিতামহ সাক্ষাৎ অর্জুন গান্ডীবধারী, আমার পিতা অভিমন্যু সেই বংশের ছেলে আমি, আর তোমার এত বড় সাহস? আমি জীবিত থাকা অবস্থায় আমার রাজ্যে তুমি এসেছো তোমার প্রজাদেরকে নিয়ে আমার দেশকে দখল করবার জন্য। কে বলছেন এ কথা? পরীক্ষিত মহারাজ বলছেন।
আর পরীক্ষিত মহারাজের ভয়ে কলি মহারাজ তখন থর করে কাঁপছেন। একজন ভগবানের ভক্তকে দেখে কে কাঁপতে শুরু করেন? মায়া দেবী কাঁপতে শুরু করেন। ভগবানের ভক্তকে দেখে কলি মহারাজ কাঁপতে শুরু করেন। শ্রী শ্রী চৈতন্য চৈতন্যতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নহে মায়ার অধিকার। কার অধিকার নেই? মায়ার অধিকার নেই। কোথায়? যেখানে কৃষ্ণ সূর্য দাঁড়িয়ে আছে। কৃষ্ণ ভক্ত কিসের মতো? সূর্যের মতো। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। কৃষ্ণ সাক্ষাৎ সূর্য আর মায়া হচ্ছে অন্ধকার। যেখানে কৃষ্ণ রয়েছে সেখানে মায়ার কি নেই? কোন ধরনের অধিকার সেখানে নেই। সেই জন্য কৃষ্ণ ভক্ত তিনি জঙ্গলে যান, কৃষ্ণ ভক্ত তিনি যদি সমুদ্রের মাঝখানে যান, কৃষ্ণ ভক্ত যদি কোনো গৃহস্থ বাড়িতে যান, কৃষ্ণ ভক্ত যদি কোনো আশ্রমে যান, তিনি আকাশে চড়েন, তিনি পাতালে যান, আর তিনি জলস্থলে যান, তিনি স্থলে যান, যেখানেই যান না কেন সদা সর্বক্ষণ তিনি নির্ভয়ে থাকেন। তার কারণ কৃষ্ণ ভক্ত কাউকে কি করেন না? ভয় পান না। ভয় পান না কেন? কারণ কৃষ্ণ ভক্তের সঙ্গে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ রয়েছেন। আর যেখানে কৃষ্ণ রয়েছে, যেখানে কৃষ্ণ সূর্য ভগবানের ভক্ত, তার হৃদয়ের মধ্যে কৃষ্ণকে বসিয়ে নিয়ে কি করেন? চলাফেরা করেন। সেই জন্য ভগবানের ভক্তদের দেখতে কেমন হয়? তেজস্বী, তেজময়ী, প্রাণবন্ত, প্রেমময়ী। দর্শন করলে সকলেই আকর্ষিত হয়। হয় কি হয় না? কৃষ্ণকে দর্শন করলে যেমন অনন্ত কোটি জীব আকর্ষিত হয়ে যায়, কৃষ্ণ ভক্তদের দর্শন করে সবাই আকর্ষিত হয়ে যায়। কারণ কৃষ্ণ ভক্ত তার হৃদয়ের মধ্যে কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? সাক্ষাৎ কৃষ্ণকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্য কৃষ্ণ ভক্ত কখনো কলিকে দেখে কি করেন না? ভয় পান না। কখনো মায়াকে দেখে কি করেন না? ভয় পান না। সেই জন্য কলি মহারাজ যখন তার সামনে রয়েছে, তখন সেই কৃষ্ণ ভক্ত পরীক্ষিত মহারাজ ধনুর্বাণ তুলে নিয়েছেন। পরীক্ষিত মহারাজের প্রাণ উৎপাটিত করে দেবেন, কলি মহারাজের প্রাণ উৎপাটিত করে দেবেন। আর কলি মহারাজ গিয়ে তখন পরীক্ষিত মহারাজের সামনে হাত জোর করে বলছেন, হে পরীক্ষিত মহারাজ, হে ধর্মের রক্ষক, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন। যখন হাত জোর করেছেন, কোন শত্রু যদি হাত জোর করে, শত্রুকে কি মারা যায়? যাবে কি? শত্রু হাত জোর করলে শত্রুকে মারা যায় না। তখন পরীক্ষিত মহারাজ কলি মহারাজকে বলছেন যে, তোমার সাহস কি করে হলো আমার রাজ্যে তুমি প্রবেশ করলে? তখন কলি মহারাজ বলছেন, আসলে আমার আসার সময় হয়ে গেছে। আমি তো ভগবানের সৃষ্টি, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থী, কৃপা করে আমাকে আশ্রয় প্রদান করুন। আর একজন রাজার বক্তব্য হচ্ছে, একজন মাতাল যদি রাজার কাছে আশ্রয় চায় তাকেও আশ্রয় দিতে হবে। আবার যদি একজন সাধু ব্যক্তিও তার কাছে আশ্রয় চায় তাকেও কি করতে হবে? আশ্রয় প্রদান করতে হবে। ভগবানের কাছে যেমন প্রত্যেকটি জীব সমান, তেমন সাধুর কাছেও, রাজার কাছেও প্রত্যেকটি জীব কেমন? সমান। তখন পরীক্ষিত মহারাজ বলছেন, ঠিক আছে, আমি তোমাকে কিছু জায়গা প্রদান করব। তখন কলি মহারাজ বলছে, আমাকে আপনি কৃপা করে কিছু জায়গা প্রদান করুন, যে জায়গাগুলোতে আমি গিয়ে কি করতে পারি? যে জায়গাগুলোতে আমি গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারি।